বাবারা ভাইয়েরা আমার, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীর উম্মতদেরকে যা কিছু দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি শুধু একমাত্র তার হাবিবের উম্মতদেরকে বেশি দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এই যে বর্তমান চলিত একটা মাস চলতেছে, এটাকে আমরা বলি, সিলেটের ভাষায় বলে বাত্তির চান। কি বলে? বাত্তির চান। আমরা বলি শবে বরাত। হাদিসের ভাষায় এই চাঁদকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবানের চাঁদ। শাবানের মধ্যবর্তী রাত্রির চাঁদ হইল এই শবে বরাতের চাঁদ, অর্থাৎ লাইলাতুল বরাতের চাঁদ। ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য স্পেশাল খাস করে এই জাতীয় কিছু জিনিস দিয়েছেন। বলে কেন দিয়েছেন মাওলা, তুমি কেন দিয়েছো? সেই প্রশ্নের জবাব মাওলাই কারিমের হাবিবের কাছ থেকে আল্লাহর নবীর সাহাবারা বারবার প্রশ্ন করে করে জেনে নিতেন। হাবিব, পৃথিবীতে অসংখ্য গণিত নবী এসেছিল, আমরা জেনেছি তাদের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো। বাবারে, ইতিহাসে আমরা দেখেছি, তারিখের কিতাবে দেখেছি, তাফসিরে দেখেছি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000, 1500, 2000 বছর, 500 বছর, মানে 100 এর নিচে কোনো হায়াত নাই। এত লম্বা হায়াত পাইতো। এত লম্বা হায়াত পাওয়ার পরে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারত। এই সংবাদ যখন উম্মতে মুহাম্মাদীর কাছে আসে, তারা মনে মনে একটু দুর্বল হয়ে যাইত। আরে, আমরা এত কম হায়াত পাইলাম, তাইলে এত সম্মানী আমরা কিভাবে হব? বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পবিত্র কোরআনের ছোট্ট একখানা সূরা নাজিলের মাধ্যমে একটা শব্দ দ্বারা পৃথিবীতে অসংখ্য গণিত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই সূরা সবাই জানি। সূরাটার নাম হইল সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আমরা বলি ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসারের শুধুমাত্র কাউসারের ভিতরে যে কি পরিমাণ কি আছে, পৃথিবীর সকল তাফসীর কারগণ যদি তাফসীর করতে থাকেন গো আব্বা, জিন্দেগি চইলা যাইব মাগার কাউসারের তাফসীর কইরা শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি গুনাহগার, এই জীবনে এত বেশি লেখাপড়া করি নাই। যতটুকু করেছি সূরাতুল কাউসারের তাফসীর যত জায়গায় পড়েছি, যত জামাত বলেন না কেন, যত ফেরকা বলেন না কেন, যদি মুসলমান নাম নিয়া থাকে, ওই ফেরকার যত মুস্তাহিদ উলামা একরামগণ আছে, এরা যত তাফসীর করেছে, আমি যতগুলো দেখেছি, প্রত্যেক তাফসীর কারগণ যখন সূরাতুল কাউসারের কাউসার শব্দের মধ্যে এসেছে, আসার পরে তারা তাফসীর করতে 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 শেষ মুহূর্তে পর্যন্ত আইসা আল্লাহর সম্মুখে সারেন্ডার হয়ে বলেন, মাওলা গো, এই কাউসারের ভিতরে আরো কি আছে এটা বলে শেষ করতে পারবো না। তো বাবার ভাইয়ের আমার, আমি পবিত্র কালামে মাজিদের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ উম্মতে মুহাম্মাদীর জন্য স্পেশালি খাস। যেরকম আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীর উম্মতদেরকে যা কিছু দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি শুধু একমাত্র তার হাবিবের উম্মতদেরকে বেশি দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এই যে বর্তমান চলিত একটা মাস চলতেছে, এটাকে আমরা বলি, সিলেটের ভাষায় বলে বাত্তির চাঁদ। কি বলে? বাত্তির চাঁদ। আমরা বলি শবে বরাত। হাদিসের ভাষায় এই চাঁদকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবানের চাঁদ। শাবানের মধ্যবর্তী রাত্রির চাঁদ হইল এই শবে বরাতের চাঁদ, অর্থাৎ লাইলাতুল বরাতের চাঁদ। ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য স্পেশাল খাস করে এই জাতীয় কিছু জিনিস দিয়েছেন। বলে কেন দিয়েছেন মাওলা, তুমি কেন দিয়েছো? সেই প্রশ্নের জবাব মাওলাই কারিমের হাবিবের কাছ থেকে আল্লাহর নবীর সাহাবারা বারবার প্রশ্ন করে করে জেনে নিতেন। হাবিব, পৃথিবীতে অসংখ্য গণিত নবী এসেছিল, আমরা জেনেছি তাদের নবীর উম্মতেরা লম্বা লম্বা হায়াত পাইতো। বাবারে, ইতিহাসে আমরা দেখেছি, তারিখের কিতাবে দেখেছি, তাফসিরে দেখেছি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 1000, 1500, 2000 বছর, 500 বছর,
মানে 100 এর নিচে কোনো হায়াত নাই, এত লম্বা হায়াত পাইতো। এত লম্বা হায়াত পাওয়ার পরে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারত। এই সংবাদ যখন উম্মতে মুহাম্মদীর কাছে আসে, তারা মনে মনে একটু দুর্বল হয়ে যাইত, আরে আমরা এত কম হায়াত পাইলাম, তাইলে এত সম্মানী আমরা কিভাবে হব? বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পবিত্র কোরআনের ছোট্ট একখানা সূরা নাজিলের মাধ্যমে একটা শব্দ দ্বারা পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই সূরা সবাই জানি। সূরাটার নাম হইল সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আমরা বলি ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসারের শুধুমাত্র কাউসারের ভিতরে যে কি পরিমাণ কি আছে, পৃথিবীর সকল তাফসীর কারগণ যদি তাফসীর করতে থাকেন গো আব্বা, জিন্দেগি চইলা যাইব মাগার কাউসারের তাফসীর কইরা শেষ করতে পারবে না। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি গুনাহগার, এই জীবনে এত বেশি লেখাপড়া করি নাই, যতটুকু করেছি সূরাতুল কাউসারের তাফসীর যত জায়গায় পড়েছি, যত জামাত বলেন না কেন, যত ফেরকা বলেন না কেন, যদি মুসলমান নাম নিয়া থাকে, ওই ফেরকার যত মুস্তাহিদ উলামা একরামগণ আছে, এরা যত তাফসীর করেছে, আমি যতগুলো দেখেছি, প্রত্যেক তাফসীর কারগণ যখন সূরাতুল কাউসারের কাউসার শব্দের মধ্যে এসেছে, আসার পরে তারা তাফসীর করতে 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 শেষ মুহূর্তে পর্যন্ত আইসা আল্লাহর সম্মুখে সারেন্ডার হয়ে বলেন, মাওলা গো, এই কাউসারের ভিতরে আরো কি আছে এটা বলে শেষ করতে পারবো না। আমরা শুধু জানি মাশাআল্লাহ। তো বাবারা, ভাইয়েরা আমার, এই সূরাতুল কাউসারের কাউসার শব্দটা আমরা সারা জীবন শুধু অন্তর থেকে জেনে এসেছি যে হাসরের ময়দান যখন মহান মনিব কায়েম করবেন, বান্দারে একটা ঝর্ণা থেকে পানি পান করাবেন, ওই পানির ঝর্ণার নাম কাউসার। ঠিক না? আমরা এটা জানছি না? মানে আমরা বলছি আবে কাউসার। আবে কাউসার মানে হইল যেটার পানি পান করলে ব্যক্তির আর জিন্দেগিতে কোনোদিন মওত হবে না, শেষ, চিরজীবনের জন্য হায়াত পাওয়া যাইব। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা সারা জিন্দেগি ভর ওই ঝর্ণার নামটাই জেনে এসেছি যে কাউসার মানে হইল ওই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে সুপ্রিয় পানির ঝর্ণা থেকে পানি পান করাবেন, ওই পানির ঝর্ণার নাম কাউসার। আল্লাহ পবিত্র কুরআনে কাউসার শব্দ দ্বারা এই ঝর্ণার বর্ণনা দিয়েছেন। না 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 আব্বা, কাউসার দ্বারা এই বর্ণনা আল্লাহ শুধু দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার বমানা হাদিস শরীফের মধ্যে আছে যে কাউসার বমানা আকসার। আকসার মানে কি হুজুর একটু ব্যাখ্যা চাই। আকসার মানে হইল যার কোনো গণনা করে সীমা সংখ্যা নির্ধারণ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আ'তাইনা আমি দিয়েছি আপনাকে কাল কাউসার মানে আকসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। মাওলা তোর কাছে জানতে চাই, তুই যে কাউসার দিলে, কাউসার মানে কি? পৃথিবীর সকল মুস্তাহিদগণ এটার পিছনে লাইগা গেছে, মানে কাউসার কি? কাউসারের বর্ণনা দিতে 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 তার লেখনী শেষ হয়ে যায়, কাউসারের বর্ণনা শেষ হয় না। এইগুলোর মধ্য থেকে একটা হইল শবে বরাত, একটা হইল শবে কদর, একটা হইল লাইলাতুল মেরাজ, একটা হইল নামাজ, একটা হইল কুরবানি, একটা হইল উম্মতে মুহাম্মাদীর মর্যাদা, একটা হইল শাফায়াতে কুবরা, একটা হইল মাকামে মাহমুদ। এইভাবে যদি বলতে শুরু করি গো আব্বা, বলতে বলতে জীবন যাইব, তারপরও শেষ হবে না।
বন্ধু আমার, এই যে চলিত মাস, এই কাউসারের একটা নিয়ামতের একটা হইল এই লাইলাতুল বরাতের মাস। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা স্পেশালি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীরে দিছে। বলে কেমনে বুঝি, কেমনে বুঝি? পৃথিবীর কোন কিতাব, কোন তাফসীরের গ্রন্থে, কোন হাদিসের গ্রন্থে, কোন তারিখের গ্রন্থের মধ্যে এমন পাই নাই যে অন্য নবীর উম্মতের বেলায় নির্দিষ্ট করে নামাজ ছিল। কোন নামাজ ছিল না। প্রয়োজন হইতো তো নামাজ আদায়, শুকরিয়ার নামাজ। কিসের নামাজ? অন্য নবীর উম্মতের বেলায় কোন রোজা ছিল না। প্রয়োজন হইতো শুকরিয়া স্বরূপ রোজা আদায় করত। অন্য নবীদের উম্মতের বেলায় গো আব্বা যা কিছু হইতো দুনিয়াতে হইতো, ব্যক্তি জাহান্নামী হইতো, আল্লাহ কপালে লেখা জাহান্নামী বানায়া দুনিয়া থেকে নিত। কিন্তু বাবা আমার উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমন দয়া করছে গো, দুনিয়া থেকে বিদায় হইব পাপের বোঝা নিয়া, কবর থেকে উঠব জান্নাতের বাগী হইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য স্পেশালি এই আয়াতখানা উম্মতে মুহাম্মদীরে আল্লাহ দান করেছেন কাউসারের একটা নিয়ামত স্বরূপ। জুরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি ঘোষণা করতেছেন আসুন একটু শুনি। আমাদের হুজুররা আপনাদের সম্মুখে ওয়াজ করেন ঠিকই, এটার মর্মবেদটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার আপনি বলেন। কাকে বলেন? আল্লাহর হাবিবকে ডেকে বলেন, হাবিব আপনি বলেন। আল্লাহ বলে না, বলে আমি আল্লাহ বলতেছি তাদেরকে বলেন শুনতে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবেই তো আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের কানেকশন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি বলবো, কি বলবো মাওলা, কি বলবো? আমার আল্লাহ বলেন আপনি বলেন, ইয়া হরফে নেদা দ্বারা আপনি আহ্বান করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর গোলাম কেডা কেডা আছেন একটু হাত তুলেন তো দেখি। নবীজির গোলামের, মাওলা জির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই বন্টনে আমি যেন, সেই বন্টনে আমরা যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেন বললাম, কেন বললাম বাবা? আমরা বলি আমরা নবীর গোলাম। নবীর গোলাম যে আমরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাউসার দিয়া বলেন, কুল আয় হাবিব আমি আপনারে বলি, আপনার জবান দিয়ে আপনি ডাকেন, ইয়া ইবাদি, আপনি বলেন আপনার উম্মতদের, হে আমার বান্দারা। জুরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা বোমা নাও আমার গোলামরা। বলে মাওলা, মাওলা কি বলবো? আমার আল্লাহ বলেন, আল্লাযী যারা, আল্লাযীনা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের নফসের সাথে যারা অত্যাচার করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মতদের জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে যেন নিরাশ হইয়া না যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কেন, কেন মাওলা? বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তার জীবনের সকল গুনাহগুলিকে একত্রিত করার পরে আল্লাহ একসাথে ক্ষমা করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে মাওলা, মাওলা কেমনে দিবেন তুই, কেমনে ক্ষমা
ক্ষমা করে দিবি। বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার উম্মতদের বলেন মহান আল্লাহ গফুর, তিনি রহমকারী। কোন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ ঘোষণা। আয়াতগুলো নাজিল হওয়ার পূর্বে তখন মক্কায়, তখন মদিনায়, জাজিরাতুল আরবে আল্লাহর হাবিবের দরবারে একদল মানুষ আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি, একটা বিষয় নিয়ে আসছি। বলে কি বিষয়? বলে জীবনে এত গুনাহ করেছি, গুনার কোনো সীমা নাই। পৃথিবীর মানুষ যদি জানতো, সমাজ থেকে জুতা পেটা করে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। এত বেশি গুনাহ করেছি। হাবিব বলেন, কত গুনাহ করেছো, কি করেছো? বলে জীবনে এত বেশি গুনাহ করেছি, অসংখ্য অগণিত মহিলাদের সতীত্ব নষ্ট করে দিয়েছি। বলে আর কি করেছো? বলে অসংখ্য গণিত মানুষকে রাস্তায় পায়া পায়া হত্যা করেছি। নাউজুবিল্লাহ। বলে এত মানুষকে হত্যা করলাম, এত জিনা করলাম, এত পাপ করলাম, এত মিথ্যা কথা করলাম, এত অত্যাচার, এত গুনার বোঝা মাথায় লইয়া যেই মাওলার ডাকে আপনি ডাকেন গো নবী, ওই মাওলা কি আমগুরে মাফ করবনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনার উম্মতদের জানায়া দেন, ওইভাবে জানান, ও আমার বান্দারা, চিন্তা করো না, চিন্তা করো না। আমার আল্লাহ এত রহমান, এত রহিম। তোর জীবনে যত গুনাহ আছে রে বান্দা, সকল গুনাহগুলিরে আল্লাহ একত্রিত কইরা তোরে ক্ষমা কইরা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের বিশেষ কারণে আমি আয়াতে কারিমা নিয়েছি। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। শত বাধা, শত বিপত্তি আসবে, যদি অন্তরটা আপনার ঠিক থাকে গো আব্বা, কোনো বাধা বিপত্তি আপনাকে ঠেকাতে পারবে না। এর বাস্তব প্রমাণ হইলাম আমি বুরহান কাদেরী। জীবনে বহুবার অস্ত্রের সম্মুখীন হয়েছি, এখনো বলি, সম্মুখে এসে আমাকে কেউ কিছু করতে পারবে না, পিছন থেকে কেউ কিছু করবে, সেটা কেন পারবে না? কেন পারবে না? আমি বুরহান কাদরী মাওলার দরবারে এটা আশা করি, মাওলা, আমার গুনাহ, আমার অপরাধের চাইতে তোমার নিয়ামত বড় বিশাল। আমি তোমার উপর ভরসা করি মাওলা গো, আমি তোমার উপর তাওয়াক্কুল করি। তুমি মাওলা যদি আমার হও, পৃথিবীর কোনো কিছু আমাকে কিছু করতে পারবে না। আপনাদের দুয়ার বরকতে যেই ফকির নূর মুহাম্মদ বুরহান কাদরীর এক তুলা সম্পত্তি, একটা সামান্যত পরিমাণ ধূলিকণা ছিল না, না বাবার পক্ষ থেকে, না মায়ের পক্ষ থেকে ছিল না, কিছুই ছিল না। মাওলার দরবারে আশা করেছি, যা হচ্ছে গো আব্বা কল্পনার বাহিরে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা শেষ করতে পারবো না। যেমন মাটি পাইছি, যেমন টাকা পাইছি, তেমন মানুষ পাইছি, তেমন সন্তান পাইছি, অগণিত অসংখ্য শুভাকাঙ্ক্ষী পাইছি। এই মুহূর্তে বুরহান কাদরী যদি চাই গো আব্বা, অসংখ্য অগণিত মানুষ বুরহান কাদরীর চোখের সামনে আঙ্গুলের ইশারায় জীবন দিয়ে দিতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আমার কথা বলতেছি, আয়াতে কারিমা এই জন্য তিলাওয়াত করেছি, কাজ যদি সহি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য যদি হয়, সফলতার মুখ আল্লাহ দেখাবেন একদিন। মনে রাখবেন, আমি এতজন চলে চলাফেরা করি, বাবারে বাইরে কখনো এমনও ব্যক্তি আছে, আমার অনেক ভাই আছে, অনেক বাবা আছে, আমি জিন্দেগিতে কোনোদিন তাদের নামটা বিকৃত করেও নেই নাই, কিন্তু প্রচন্ড ভাবে আমাকে আমি সালাম দিলে সালামের জবাব নেয় না। এমন বহু আছে, কথা বললে কথা বলে না। আমি খুশি হই মাওলারে, ওইসব আমার দরকার নাই। তুই মাওলা যদি আমার তাকস, আমার এনাফ। মাওলা তুই যদি তাকস রে মাওলা, আমার আর কিচ্ছু লাগবে না। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। মাটির পুতুল বানাইয়া সঞ্চারিলে রুহু, আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু
আল্লাহু মাওলা তুই রে তুই, আউয়াল ওয়া আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ওয়া আখিরে মাওলা তুই রে তুই। দুনিয়ার জলেতে ডুবাই খেরামত দেখালি, ঘুর তুফানে নূহ নবীর, ঘুর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ওয়া আখিরে মাওলা তুই রে তুই। খলিলকে আগুনে ডালে নমরুদ বেঈমানে, খলিলকে আগুনে ডালে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনে রে তুই, জ্বলন্ত আগুনে দেখালি ফুলেরি বাগান মাওলা তুই রে তুই। ও বাবা, এই গজলের মধ্যে আমি এটা পাই, মাওলা রে এই ইব্রাহিম নবীর বিরুদ্ধে কত মানুষ আছিল, নূহ নবী সারা জিন্দিগি ভরে এত চেষ্টা কইরা দুই চারটা মানুষ মুসলমান বানাইতে পারে নাই। আল্লাহ দরবারে আশা করেছিল, মাওলা তুই তো আমার তুই, মাওলা কো চিন্তা করিস না, সব শেষ করে দিব, শুধু ধরে রাখবো। রাখছেনি রাখছেনি। সুতরাং দিলটা যদি ঠিক থাকে, মাওলার মকসুদের দিকে যদি নিয়ত থাকে, গো আব্বা চিন্তার কোনো কারণ নাই। আপনার পিছনে কে আছে কে নাই দেখতে হবে না। আমার মাওলাই কয়, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বান্দারে তুই যখন আমার উপর ভরসা করেছিস, আমি মাওলা তোর ব্যবস্থা কোত্থেকে করব, আমি গনি কোত্থেকে করব এটা তুই চিন্তাও করতে পারবি না। যখন তুই আমি মাওলার হয়ে যাবে, আমি তোরে মাওলা বানায়া দুনিয়ার মালিক বানায়া দিব। জোরে বল সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ আছে? চিন্তার কোনো কারণ নাই। আমাদের সকলকে আল্লাহ সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম অনেক মানুষ এভাবে করে না। একটা গান শুনেছিলাম, নিন্দুকেরা করুক নিন্দা, নিন্দা করার স্বভাব না, নিন্দা করলে কি ক্ষতি আমার, করুক না, অসুবিধা নাই। নবীর একদিন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমার পাশের বাসার ভাইটা আমার সাথে ভালো ব্যবহার করে না। বলে তোমার সাথে কি করে? বলে শুধু লাগালাগি করার চেষ্টা করে, খালি ডিস্টার্ব করে, আমি যেন আমার সাথে লাইগা তার জন্য এলাকা থেকে সরাই দেই, আমার জন্য সরাই দিতে পারে, খালি ডিস্টার্ব করে, অযথা ডিস্টার্ব করে আমার। আমার হুজুর কই, তুমি অপেক্ষা করতে থাকো। বলে হুজুর অপেক্ষা যে করব কি পাবো? বলে তোর দিকে যখন এগুলো নিক্ষেপ করে, মহান আল্লাহ ফেরেশতা দিয়া তার দিকে আগুন নিক্ষেপ করে। সূরা কন্যা সুবহানাল্লাহ। একদিন ওই আগুনে সে ধ্বংস হয়ে যাবি, তুই আকাশে উঠে যাবি। সেই জন্য বলি, মাওলা মাওলা রে, বান্দা যখন বান্দারে নিচে টানে, তুই মাওলা আকাশের দিকে টানিস। সেই জন্য দেখবেন সমাজের একটা খারাপ মানুষ, তার নিন্দা যখন মানুষ করতে থাকে, মাওলা তার উপরে উঠায়, মাওলা উপরে উঠায়, মানুষ কল্পনাও করতে পারে না, কিরে হে তো খারাপ ছিল, হে কেমনে উপরে উঠে। আল্লাহ সহ্য করতে পারে নাই, বলে সে খারাপ, আমি মাওলা তারে খাওয়াই, আমি মাওলা তারে পড়াই, আমি মাওলা তারে সম্মান দেই, তুই কেন সহ্য করতে পারিস না? তুই যখন নিচে টানিস, আমি আল্লাহ তারে উপরে টানি। সুতরাং আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। মরে যাবেন সবাই, সবাই মরে যাবেন, আমিও মরে যাব। মরে যাওয়ার পরে বাবারে যখন এলাকাতে আসি, একটা জিনিস আমার কলিজার মধ্যে আঘাত দেয়, এই এলাকায় কে আমাকে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কার সাথে আমার আকীদার সম্পর্ক আছে, কার সাথে আকীদার সম্পর্ক নাই, কে আমার পীরের মুরিদ, কে আমার পীরের মুরিদ না, কে আমার ভাই, কে আমার ভাই না, এই চিন্তা করি না। যখন আইসা শুনি এলাকার অমুক নামের অমুক ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কলিজার মধ্যে টান লাগে, হাই রে, এই মানুষটার সাথে ছোটবেলায় চলাফেরা করেছি, মুরব্বী হলে মনে হয় এই মানুষটা একদিন মাথায় হাত বুলাইয়া পাশে বসাই, কখনো বা মুখে তুলে খাওয়াই দিত, মানুষটা দুনিয়াতে নাই। কলিজাটা পুড়ে যায়, অন্তর থেকে না চাইলেও অটোমেটিক্যালি দোয়া আসে যে এলাকার মানুষ, এলাকার আল্লাহর ওয়াস্তে পায়া ধরি, বলি আব্বা কেউ দুনিয়াতে থাকবো না, দুনিয়া চাইলে একদিন চইলা যাইতে হবে।
যেদিন মুর্শিদ মাওলার হাত ধরেছি এই এরপর দিন থেকে কলিজা থেকে এই কুরিফু দূর করে দিয়েছি। আর কাউকে ঘৃণা করা যাবে না, ঘৃণা করার কোনো সুযোগ নাই। আরে মানুষ তো আশরাফুল মাখলুকাত, কুত্তারাও কেন ঘৃণা করো? বাবারা ভাইয়ের আমার, আহা মাওলার কথাই কথা চলে আসে, কথা বললে সারা রাইতে বলতে। বনি ইসরাইলের যুগের একটা কাহিনী আমার নবী বলছিল, সম্ভবত বুখারী শরীফে নোট করা হাদিস খানা, আপনারা হয়তো অনেক শুনেছেন। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়া বান্দারে ক্ষমা করবেন। সারা জিন্দেগি বড় নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, ও ভাই ও বাবা, কামইব না কামইব না। আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম কোনো কিছুর বিনিময়ে আল্লাহ আপনারে মাফ করে দেবেন। একজন বেশ্যা মহিলা ছিল, বেশ্যা, বেশ্যা তো বুঝেন আপনারা, খারাপ কাম করে যারা, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই বেশ্যা সারা জিন্দেগি বড় ব্যবসাগিরি করেছে। হঠাৎ করে সে একদিন কুকর্ম কইরা রাস্তা দিয়ে যখন হাঁটে, হঠাৎ করে দেখে একটা কুকুর কূপের পাশে দাঁড়ায় পানির দিকে ফেলফেল করে তাকায় আছে। পানি এত নিচে, পানি খাবে, পিপাসার্ত কুকুর, পানি খেতে পারছে না। বেশ্যা চিন্তা করলো, আহারে জীবনে অনেক মজা নিলাম, অনেক কিছু তো পাইলাম, এই কুকুরটারে অন্তত আমি একটু সাহায্য করি। নিজের পায়ের মোজা খুললেন, হাদিস শরীফে আসছে, নিজের মাথার উড়না করলেন, সবগুলোরে জোড়া লাগাইলেন, লাগায় কূপের মধ্যে চারলেন, কূপ থেকে পানি তুললেন, কুকুরটারে পান করালেন। কিছুদিন পরে মহিলা ইন্তেকাল করলো। এক ব্যক্তি স্বপ্নে দেখে ওই মহিলা জান্নাতের দরজায় ঘোরাঘুরি করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, মাগো সারা জিন্দিগি ভর দেখলাম কত পুরুষরে তুই নষ্ট করলি, কত যুবক তোর কারণে নষ্ট হইল, কেমনে রে তুই কেমনে জান্নাতের দরজায় কেমনে ঘুরিস? মহিলা কই, আমার জীবনে কোনো আমল নাই, কোনো সম্পদ আমার নাই, আল্লাহরে খুশি করার মতো কিছুই করতে জিন্দিগিতে পারি নাই। বলে কি করেছিস? বলে একদিন একটা কুকুরে দেখছিলাম পানি খাওয়ার জন্য কূপের মধ্যে দাঁড়ায় রয়েছে, পানি খাইতে পারে না, এত নিচে পানি। এটা দেখার পরে আমার বড় মায়া লাগছিল, আমার নিজের কাপড় ওই কূপের জলের মধ্যে ছেড়ে দিয়ে আমি তার একটু পানি পান করাইছিলাম। মাওলা এই উসিলায় আমারে মাফ কইরা দিছে। সেই জন্য বলি আব্বা, মানুষ তো অনেক উপরে, সে হিন্দু কি খ্রিস্টান কি নাস্তিক, আমার দলের কি আমার দলের না, আমার মতের কি আমার মতের না, আমার পীরের মুরিদ কি মুরিদ না। ও বাইরে, এই চিন্তা বাদ দাও। একটা কুত্তার সাথেও যদি ভালো ব্যবহার করে মরতে পারেন, মাওলার যদি ভালো লাইগা যায়, জীবনের সকল নামাজের চাইতে আল্লাহর কাছে সেটা মহান হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা। আরে কানা হাদিসে পড়লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আইসা, আরে রহমতের বর্ণনা হাদিস শরীফের মধ্যে অনেকগুলো আছে। জিবরাইল আলাইহিস সালাম আইসা আমার নবীর কাছে খুব মধুর করে ওয়াজ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীরে শুনে আইসা, ও হুজুর একটা ঘটনা কইতাম। বলে কোন কি কইবেন আপনি? বলে ঘটনাটা হইল, আল্লাহর এক আশ্চর্য বান্দা ছিল। বলে এই বান্দা কি করতো? বলে একটা পাহাড়ের মধ্যে সে ছিল, একটা পাথরের পাশে সে থাকতো, একাধারে 500 বছর আল্লাহর ইবাদত করছে, তার কোনো খাবার ছিল না, তার কোনো খাবার ছাড়া ইবাদত করব কেমনে? বলে আশেপাশে কোনো খাবারের মতো পান করার মতো কোনো পানিও ছিল না। বলে সে বাঁচলো কিভাবে? বলে মাওলা সে যখন ইবাদত করত, আল্লাহ তারে অটোমেটিক্যালি খাবারের অটো ব্যবস্থা করে দিয়েছিলেন। সমুদ্রে পানি ছিল, মাওলা এই পানিকে বিশুদ্ধ করে মিঠা পানি বানায়া তারে পান করাইতো, তার সম্মুখে আনারের গাছ লাগাই দিত। আল্লাহ বান্দা আল্লাহরে সিজদা করার পরে ওই আনার খাইতো। বলে এই বেটার বর্ণনা আমারে কেন দিলেন, কেন দিলেন? বলে এই বেটার একটা আশ্চর্যজনক ঘটনা আছে। বলে ঘটনাটা কি? বলে এই বান্দা চাইতো, মাওলারে 500 বছর পর্যন্ত তোর ইবাদত করছি, তোরে এত সিজদা আমি করছি, মাওলা আমার একটা শেষ ইচ্ছা আছে রে মাওলা। মাওলা কই, বান্দারে তোর কি ইচ্ছা আমার একটু ফিলা কো। বলে মাওলা আমারে যখন মৃত্যু দিবা, আমার মৃত্যুটা যেন যেমনি ভাবে তোমারে 500 বছর সিজদা দিছি, শেষ মৃত্যুটা যেন আমার সিজদা অবস্থায় হয়। মাওলা তোর দরবারে এটা আমার কামনা, দয়া করে আমার এই সুযোগটা একটু দিবি। সুবহানাল্লাহ।
বলে আমি কিচ্ছু চাই না, সারা জিন্দেগি ভর তো সিজদা করছি, মরণটা যেন আমার সিজদারত অবস্থায় হয়। মাওলা কই যা তোরে দিলাম। বলে তারপরে কি হইল? বলে নবী গো, ওই বান্দাটা এটা বলার পরে সিজদারত অবস্থায় যখন গেল, আল্লাহ তার প্রাণ পাখিটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন তারে কোথায় দেবে? ইল্লিনে না সিদ্দিনে, জান্নাতে না জাহান্নামে, কোথায় দিবে তারে? এখন ফায়সালা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে গল্প করতে চাইছে। বলে তারে কোথায় দেবে? বলে আল্লাহ বলে যাও তারে জান্নাতে দিয়ে দাও, আমার দয়ার বিনিময়ে তারে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বান্দার কলবের মধ্যে তখন কুরিপু জন্ম নিল। সে বলল 500 বছর যে ইবাদত করছি এটার কোনো বিনিময় নাইনি। 500 বছর ইবাদত করছি। আচ্ছা কোন তো দেখি, আপনার ঘরে যদি কোনো ব্যক্তি মনে করেন মানে বিনা বেতনে 50 থেকে 60 বছর গোলামি করে, আর গোলামি শেষে আপনার একদিন মনে হইলো যে তারে আমি একটা কিছু দেই, আপনি তার একটা কিছু দিয়া কইলেন, নাও তোমার দয়া করে দিলাম। আচ্ছা ব্যক্তি কি ওই সময় খুশি হইব না বেজার হইব? সারাটা না ভাই, বেজার হইব। কেন বেজার হইব? সারাটা জীবন তার পিছনে কাটলাম, এমনও তো আমার দয়া করে দিছে, আমার ভিক্ষা দিছে নাকি তা? কথা ঠিক কিনা? কথা কয়েন আপনারা। 60টা বছর তার গোলামি করলাম, এখন আমার এখন এরপরে আল্লাহ দয়া করে দিলাম, আমার ভিক্ষা দিছে নাকি তা? বাপটা তো এমনই দেখাবে। ওই ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করছে, সিজদা করছে, এবার আল্লাহ রে মাওলা রে, এই বুঝি করে 500 বছর ইবাদত করলাম, আর আমারে বুঝি এখন দয়া করে তুই আমার জান্নাতে দেস, এগুলো হইল? মাওলায় ফেরেশতারা ডাক দিয়া বলে, ফেরেশতারা যেদিকে নিছিলে টান দিয়া ওইদিকে নিয়া, তার জায়গা যেখানে ওইখানে নিয়ে যা। এবার ফেরেশতারা বেহেশতের দরজা থেকে আইনা দুজকের দরজার দিকে নিয়ে যাওয়া শুরু করছে। বান্দা এবার কই, কি রে আমারে ওইদিকে কেন নিয়ে যাস? কেন নিয়ে যাস? বলে মাওলার নির্দেশ তোরে যেন ওইদিকে নিয়ে যাই। বলে কেন 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 কেন, এটা কেন করতে হবে? এবার মাওলার পক্ষ থেকে জবাব আসে, বলে তুই যে 500 বছর ইবাদত করলি, এর বিনিময় কি আমার একটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ বিনিময় দিতে পারবি? এবার বাবারা ভাইয়ের আমার, হাদিস থেকে আমি এগুলো একটু নোট করে নিয়ে আসছিলাম। মাওলা তখন তারে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো দেখি, তোমাকে যে সৃষ্টি কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ। বলে এটা কি তোমার ইবাদতের বিনিময়ে সৃষ্টি করছেন? আচ্ছা কোন তো দেখি, আল্লাহ কি আমারে তার ইবাদতের বিনিময়ে সৃষ্টি করছে? কোনো কিছুর বিনিময়ে ওরে নিমু খারাপ, তোরে সৃষ্টি না করলে তুই ইবাদত কেমনে করতি? 500 বছর ইবাদত তুই কোন দিকে করতি? আমি মাওলা তোরে বানাইছি তো আমার শুকরিয়া স্বরূপ করছিস। এবার মাওলা প্রশ্ন করবে, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? কিরে এই যে আমল করলি, আমি আল্লাহ যদি তোরে খাবারের ব্যবস্থা না করতাম, রহমত দিয়া বাঁচায় না রাখতাম রে, তুই কি কখনো পারতি আমার ইবাদত করতে? এবার আল্লাহর বান্দা জবাব দে, মাওলা গো তোমার রহমত ছাড়া সেটা সম্ভব হতো না। এবার ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক তোমারে কে দিয়েছে? ব্যক্তি তখন বলবে, মাওলা তুই দিলি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? এবার ব্যক্তি বলবে, মাওলা তুই দিয়েছিস। বলে আমি যদি সবকিছু দিয়ে থাকি রে, তাইলে তোরে দয়া কইরা আমি আল্লাহ জান্নাতে দিছি। সুতরাং তোর ইবাদতের কোনো দাম নাই, আমি মাওলার রহমতের দাম অনেক বেশি। সুতরাং বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, সারা জিন্দেগি ভর কামনা করবেন, মাওলা রে ভালো ভালো কাজ করি, কোনো কাজ তোর দরবারে কবুল হবে কিনা জানি না রে মাওলা, ভালো কাজগুলো করি এই জন্য যদি একটা তোর ভালো লাইগা যায়, আর তুই মাওলা যদি আমার একটু দয়া কইরা ভালো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাত দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন বাবারা ভাইয়েরা আমার, আমরা পীর সাহেবদের মুরিদ হই না? পীর সাহেবদের কাছে মুরিদ হই না গো ভাই? মুরিদ হই। পীর সাহেবের কাছে কেন মুরিদ হই? ওই যে আমার অনেক মুরিদরা আসছে আজকে, ওরা আসে মুরিদ হয়, বুঝছেন? পীর মুরিদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি গুনাহগার যদি খেলা বদলাম, মুর্শিদ কিবলা যদি আমার এই দায়িত্ব না দিত, আমিও বুঝতে পারতাম না। এটার যে মূল রহস্যটা কি? পীর মুরিদি নিয়ে আমাদের দেশের মধ্যে বড় জঘন্যতম মানে চিন্তাধারা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে। বাবা রে,
আরে আমার কোন লাগে না কইলেও হয় না। একটা সময় দেখতাম পীর মুরিদ পীরের কাছে বায়াত হইছি তো শেষ, এখন চিন্তা করতেছি যে বাস আমার আর কিছু করা লাগবে না, এই পীর সাহেবই আমারে নিয়ে যাইব, লয়ে যাবো পীর সাহেবে। পীরের সাথে আর কোনো সম্পর্ক নাই, মুরিদের সাথে পীরের সম্পর্ক নাই। একবার গিয়ে জিগাও না যাবো মুর্শিদ কোথায় আছে, একবার দেখাও করার প্রয়োজন মনে করে না। তো বাবারা ভাই আমার এইরকম পরিস্থিতি। আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিলেন, বাবারে যখন তুমি কাউকে বায়াত করাবা তুমি চিন্তা করবা যে তোমার জীবনে যা অর্জন করেছে অর্জনের মাধ্যমে আল্লাহ রসুলের পথ দেখাবা তোমার হাতে বায়াত করার পরে এই বায়াতটা নবীর কাছে হবে, নবীর কাছে বায়াত মানে হইল আল্লাহর কাছে বায়াত। ব্যক্তি তখন চিন্তা করবে এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে, ঠিক না বেঠিক? সেই জন্য বাবারা ভাইয়ের আমার মুর্শিদের হাতে বায়াত হইলে দিলটা দিয়া বায়াত হইবেন, মাঝে মাঝে মুর্শিদের প্রেম দরিয়ায় ডুব দিবেন, দিবেননি? সেজন্য একটা গান আমরা বলি, পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর মানিক রতন, পাবি তোর মানিক রতন, পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন, দিল যখন হবে কাটি দেখতে পাবি উজান বাটি, ও তোর মানিক রতন, ওরে সেই দনিরই গভীরে তেরে আছে মানিক রতন, আছে মানিক রতন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে ওরে পাগল। মাঝে মাঝে ওই জায়গায় ডুব দিবেন। তো বাবারা ভাইয়ের আমার উদ্দেশ্য এটা না, জুমলায় মুদারাজা একটু বলে দিলাম। আল্লাহর একজন ওলি ছিল, একজন পীর সাহেব ছিল, তার নাম ছিল জুনাইদ বাগদাদি। নাম শুনছেন নি আপনারা? রহমতের ওয়াজের মধ্যে এটা পাইছি রে বাবা। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিল। ও বাবা, উনার জিন্দেগি তালাশ কইরা উনার শেষটা যখন দেখি তখন দেখি জিন্দেগিতে যত ইবাদত করেছে, যত তাহাজ্জুদের নামাজ আর যত নামাজ পড়ছে, যত রোজা রাখছে, যত যাকাত দিছে, যত দান সদকা করছে, যত সত্য কথা বলছে, সকল কিছুকে আল্লাহ একদিকে রেখে দিয়ে জুনাইদ বাগদাদির একদিনের একটা আমলে আল্লাহ তারে জান্নাতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকের এই মাহফিলে যে বসছেন মনে মনে দিলে দিলে নিয়াত করেন, মাওলা গো জিন্দেগিতে কি করেছি তোমার দরবারে আমি সেগুলো দেখি না। মাওলা সুন্নিয়তের ইমারখান আলওয়ালিয়া সাদ্দাম সুন্নি মাদ্রাসা ময়দানে যে ময়দান খানা প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য গণিত আউলিয়াদের দুয়ার বরকতে, এই মাদ্রাসার ময়দানে বসে মাওলা তুমি মাওলার দরবারে দোয়া করি, মাওলা এই ওসিলায় তুমি আমাদের মাফ করে দিও। সকলে বলুন আমিন। এই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা ফাঁকি মুরিদ হয়েছিল, না সুবহানাল্লাহ? মানে আমি গবেষণা করে দেখছি এটা মুরিদ হইয়াছিল, পাখি মুরিদ। এখন আপনারা এটা মনে জীবনে পয়লা শুনছেন যে হাক্কা কি মুরিদ হনি, জিন মুরিদ হয়, মানুষ মুরিদ হয় না গো বাবা, জিন মানুষ মুরিদ হয় মানুষের কাছে, ফাক্কা কি মুরিদ হয়? আজকে আপনাদের শোনাবো যে ফাক্কা কিভাবে মুরিদ হয়েছিল। এই মুরিদের উসিলায় জুনাইদ বাগদাদি হাসরের ময়দানে মাপ পাইছিল। আমরা জানি ফিরের উসিলায় মুরিদ পার হয়, এখন আমরা শুনবো মুরিদের উসিলায় পার হয়। সুবহানাল্লাহ কইতেন বাবারা ভাইয়েরা আমার, বলে সেটা কেমন? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক মুরিদ, তার একটা কাছের মানুষ, তার একটা পাখি উপহার দিয়েছিল। কি দিয়েছিল? পাখি উপহার দিয়েছিল। আমরা মাঝে মাঝে দেই না, আমাদের পীর সাহেবদের একটা মুরগ নিয়ে দেয়, ছাগল নিয়ে দেয়, বলে হুজুর নেন এটা আপনারে দিলাম, আপনি এটা খায়েন অথবা রাখেন, যা ইচ্ছা করেন, এটা আপনার জন্য রেখে দিয়েছিলাম, এটা তোহফা দিলাম আপনাকে, অথবা আপনার জন্য আমি এটা মান্নত করেছিলাম আল্লাহর ওয়াস্তে। আমরা এইভাবে কিন্তু দেই না, দিয়ে থেকে আমাদের হুজুরগণকে, আমাদের পীর মহোদয়গণকে, আমাদের উলামা মাশায়েখদেরকে আমরা কিন্তু এইভাবে দেই। তো বাবারা ভাইরা আমার, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি আইনা একটা পাখি দিল, বলে হুজুর এই পাখিটা আমি আপনারে দিলাম। জুনাইদ বাগদাদি পাখিটা পালতে পালতে একদিন পাখিটা ছেড়ে দিলেন। কি করলেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কথা বলবেন না আপনারা। আমি তো আপনাদের ছেলে, এই জন্য মনে হইতেছে এই বেটারে কেড়ে বইছে আর একজন রানা না কেড়ে নাকি দা মা কথা কইেন, আমার সাথে কথা কইতেন না, কইবেন কার কার সাথে কইতেইব তো।
ফুলা যদি যোগ্য হয় ফুলার কাছে বলতে হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, যোগ্য মনে করলে বলতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? কথা বলবো নাকি? তো বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, পাখিটা জুনাইদ বাগদাদি ছেড়ে দিলেন। এলাকার মানুষ জিজ্ঞেস করে, জুনাইদ বাগদাদি গো, এত আদরের পঙ্কি আপনি ছাইরা দিলেন কেন? একজনে আপনারে দিল আউস কইরা, এটা আপনি কেন ছেড়ে দিলেন? আচ্ছা কোন তো দেখি, আমাদের এলাকায় ছোটবেলা আমরা সার অন্যান্য পালতাম, বুঝছেন নি? ময়না পাখি পালতাম, ময়না পাখি তো পাইতাম না, সার অন্যান্যরে বলি বুলাইতাম, বলো আল্লাহ বলো আল্লাহ বলো, ওইটারে বলি বুলাইতাম। তুতা পাখির এগুলো শোনাই, ঠিক না? এখন পালতে পালতে এটা যদি একদিন ছাইরা দেই, মানুষ তো প্রশ্ন করবে যেটা কেন করলা, এত আদর করে লালন করে পাখি ছাইরা দিলা কেন? মানুষ প্রশ্ন করবে না? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করে মানুষ, হুজুর এত আদরের পাখি কেন ছাইরা দিলেন, কেন ছাইরা দিলেন? এবার জুনাইদ বাগদাদী কই, এর পিছনে বড় রকমের একটা রহস্য আছে। বলে কি রহস্য? বলে আমি একদিন আমার পোষা পাখির সাথে কথা বলেছি, পাখি আমার সাথে কথা বলেছে। যেরকম না, সুবহানাল্লাহ। পাখি আমার সাথে কথা বলেছে। বলে পাখি কেমনে কথা বলে? বলে পাখি এমনে কথা বলছে, একদিন পাখি আমারে কয়, জুনাইদ বাগদাদী, আমি যখন তোর ঘরে থাকি রে জুনাইদ, তোর সাথে তোর কত মুরিদরা দেখা করে মনের কথা কয়, তোর সাথে তোর কত বন্ধুরা দেখা করে ওরা কথা কই, তুই কথা কস, বড় আনন্দ ফুর্তি করিস রে জুনাইদ। আমি পাখির তো বন্ধু আছে, আমি পাখির তো কিছু আপনজন আছে, আমারও তো মনটা চায় আমি তাদের সাথে একটু কথা বলি। আহা, অলিদের প্রেমের খেলা এরকম রে বাবা। আল্লাহর অলিদেরকে যখন আল্লাহ দিলের চক্ষু খুইলা দেয়, আল্লাহর অলিরা এইভাবে কথা বলতে পারে, পশু পাখির সাথে কথা বলতে পারে। যেরকম না, সুবহানাল্লাহ। আল্লাহ বলাইলে কারো কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি বলাই কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আল্লাহ বলাইতে পারে কি পারে না? পারে। বাবার ভাইরা আমার, এবার পাখি কই, জুনাইদ রে, আমারও তো বন্ধুদের সাথে কথা বলতে মন চায়। কই, তুই তো একদিনে চিন্তা করলে না যে আমি বন্ধুদের সাথে কথা বলি, আমার পাখিটাও তো মন চায়, আমার সাথে তো আর কোনো পাখি নাই। ও জুনাইদ, কেমনে পারলি রে আমারে কাঁচাই বন্দি কইরা রাখতে? আমার বন্ধুদের সাথে আমার দেখা হয় না, আমার আত্মীয় স্বজনের সাথে আমার দেখা হয় না, আমার প্রিয়জনের সাথে দেখা হয় না, আমি একটু মজা করে কথা বলতে পারি না, মজা করে উঠতে পারি না রে জুনাইদ, কেমনে পারলি আমারে কাছাই বন্দি কইরা রাখতে? এবার জুনাইদ বলে, যা যা রে পাখি, আমি বড় ভুল করছি, আসলেই তো আমি তো কখনো ভাবি নাই তুই আমার অন্তর চক্ষু খুইলা দিলে, তোরও তো বন্ধু বান্ধব আছে, যা আজ থেকে তোরে আমি ছেড়ে দিলাম। পাখি আবার যায় না, পাখি যায় না। বলে বললি না তোর বন্ধুদের সাথে দেখা করবি, যাস না কেন? যা যা যা, ছেড়ে দিলাম, যা। পাখি এবার কই, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এবার জুনাইদ কই, পাখি আমার অন্তর চক্ষু খুলে দিয়ে আমাকে কিছু কথা বলে গেছে, কিছু কথা বলে গেছে। বলে পাখি বল, কি আমাকে বলবি বল। বলে জুনাইদ রে, একটা গোপন তত্ত্ব তোর সামনে বাস কইরা যাই, বড় মারে ভদ্রে। জুনাইদ বলে, কি গোপন তত্ত্ব তুই পাশ করে যাবি? বলে, গোপন তত্ত্বটা হইল, পশু পাখি যখন আল্লাহর চিন্তা থেকে, আল্লাহর জিকির থেকে যখন গাফেল হয়ে যায়, ওই পাখিটা বিপদে পড়ে কোনো না কোনো মানুষের হাতে ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ। এই তত্ত্ব পাইছেন কোনোদিন? ও বাবারা, ভাইয়েরা আমার, আহিরে আমি গুনাহগার, আমারে আল্লাহ জাহান্নামে জ্বালাইব। যেই পাখি কখনো আল্লাহর জিকির থেকে গাফেল হয় না, ওই পাখিরে কিন্তু আল্লাহ জাহান্নামে জ্বালাইব না। এই তত্ত্ব জানেননি আপনারা? দুনিয়ার কাউরে আল্লাহ জাহান্নামে জ্বালাইব না, শুধু মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের আর মানুষদের আল্লাহ জাহান্নামে জ্বালাইব, আর কোনো কিছুরে জাহান্নামে জ্বালাইব না। ও এদের বিচার আচার শেষ তো, এরা সাথে সাথে শেষ হয়ে যাবে। এদের কোনো জাহান্নামও নাই, এদের কোনো জান্নাতও নাই। মানুষের কল্যাণে এদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য অনেক আউলিয়া কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা গো, তুমি আমারে পাখি বানায় দিলা না, তাইলে তো আমার কোন হিসাব হইতো না, মইরা যাইতাম, বিশেষ করে দিতা।
কেন জানেননি? কেন জানেননি? নিজের জীবনের গুনাহের কথা চিন্তা করতে করতে গো আব্বা এইভাবে কাতর হয়ে যাইতো, মাওলা তুই আমারে পশু বানায়া দিলি না কেন রে? ও মাওলা তুই আমারে ছাগল গরু বানায়া দিলে না কেন? ও মাওলা তুই আমারে ওই নদী সাগরের মাছ বানায়া দিলে না কেন? তাইলে তো তোর সামনে দাঁড়ায় আমার জীবনের হিসাব দিতে হইতো না রে মাওলা। এবার পাখি কই, জুনাইদ রে, আমি যদি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাই তখন কোনো মানুষ আমাদেরকে ধরে ফেলে। চিন্তা করেন, প্রত্যেকটা পশু পাখি কন্টিনিউয়াস আল্লাহর জিকির করতে থাকে, সুবহানাল্লাহ কোন। বান্দা যদিও ঘুমায়া থাকে, বান্দা যদিও গাফেল, আমরা কত গাফেল গো আব্বা, কত গাফেল। পাঁচ ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ নিয়ামত গত মাসে। কোন মাসে? এটা ইন্না আতাইনা কাল কাউসারের আকসারের একটা অংশ। বলে ও বন্ধু, আপনার উম্মতদের বেশি সম্মানিত করার জন্য আমি আল্লাহ এত কিছু দিয়েছি। আমি বারবার আমার ওয়াজের মধ্যে বলি, যার দায়িত্ব যত বড়, যার পদ যত বড়, তার দায়িত্ব তত বেশি। ঠিক না বেটি? ওমা, এলাকার চেয়ারম্যানের যে দায়িত্ব, আমি গরিবের ভূতের কি দায়িত্ব নিই? আরে আমি 4টা বিকাল বেলা বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারলে ঘুমাই, চেয়ারম্যান তো ঘুমাইতে পারে না। পারেনি গো ভাই। বেটা ঘুমাইতে যায়, আরেক বেটা ফোন করে এলাকার মধ্যে চেয়ারম্যান সব সমস্যা হয়েছে, আপনার একটু আউন লাগতো। ঘুমাইতে পারে না, দায়িত্ব বেশি। পুরা ইউনিয়ন নিয়ে চিন্তা করে, যদি এমপি হয় পুরো আসন নিয়ে চিন্তা করে, মন্ত্রী হইলে আরো মারাত্মক, প্রধানমন্ত্রী হইলে তার সব বনাস। ঠিক না বেশি? বলে মন্ত্রী যেরকম আমিও তো ওই রকম, চেয়ারম্যান যেরকম এরকম আমিও তো, মেম্বার যেরকম আমিও তো ওই রকম। ঠিক না বেটি? ওমা, মেম্বার সাহেব ভেবেটা কি, এই যে আমার ছোট ভাই রুবন, দেখি আমার তো বেশি বড়নি, তার দায়িত্ব তো আমার চাইতে অনেক বেশি। বেশি না? তার তো অনেক দায়িত্ব, আমার তো একটু দায়িত্ব নাই। বলে কেমনে দায়িত্ব আইছে গো হুজুর? বলে তার পদ বড়, দায়িত্ব বড়। ঠিক না বেটি? তার পদ বড়, তার কাজ বেশি। ঠিক না বেটি? এখন বাবারা ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মাদির আল্লাহ রাব্বুল আলামিন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বানায় দিছে, তাদের দায়িত্ব বেশি, তাদের দায়িত্ব বেশি, এই জন্য তাদের কাজও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব বেশি, তাদের কাজও বেশি। সবাই বলুন মারহাবা। হুজুর চলে গেছিল, হুজুর আবার আসছে, আমরা খুশি না বেজার? হুজুরের পাশে রেখে কথা বলাটা যদি আমার বিয়াদবি, তবে সাহসের ব্যাপার। আল্লাহ আমাকে যেন সেই সাহস দান করেন। ভালো কিছু বললে যেন আল্লাহ কবুল করেন, মন্দ কিছু বললে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মাদির আল্লাহ প্রধানমন্ত্রী বানায় দিছেন, এদের পদ বড়, তাদের দায়িত্ব বড়। সেজন্য অন্য নবীদের উম্মতের বেলায় আমার উস্তাদ সমদুল্লাহ, আমাদের হুজুর, এই সুনামগঞ্জের গর্ব, আমাদের খালেদ হুজুর আমার পাশে বসা, কোন নবীদের উম্মতের বেলায় নির্দিষ্ট করা নামাজ ছিল না, ছিল না, কোন রোজা নির্দিষ্ট ছিল না। শুকরিয়াতান, তারা যখন রোজা আদায় করতেন আল্লাহ বলতেন এভাবেই করতে থাকেন। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এর মানে হইল আপনার পদ বড়, আপনার দায়িত্ব বেশি। ঠিক না বেঠিক? 30টা রোজা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, আপনার পদ বড়, আপনার দায়িত্ব বেশি। সেই জন্য আল্লাহ আপনাকে উঁচু করার জন্য, সম্মানিত করার জন্য সেটা করেছেন। এই সকল কিছুর ভিতরে হইল আকসার, অর্থাৎ কাউসারের ভিতরে আল্লাহ সবকিছু ঢেলে দিয়েছেন। জোরে করে আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা? কি কথা বলতেছিলাম মনে আছে না আপনাদের? ওই জুনাইদ বাগদাদির পাখির কথা বলতেছিলাম নাকি? আল্লাহ আপনারে আমারে মানুষ বানাইছে, আমরা কত কিছু থেকে গাফিল থাকি, অথচ পাখি, পশু পাখি আল্লাহর জিকির থেকে গাফিল থাকে না। এবার পাখি জুনাইদ বাগদাদি রে কয়, জুনাইদ বাগদাদি রে, শুনো রে, যখন ওই আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে ধরে নিয়ে যায়, আমরা বিপদে পড়ে যাই। আমি যেই দিন তোমার হাতে ধরা পড়েছিলাম জুনাইদ রে, ওই দিন আমি আল্লাহর দরবার থেকে গাফিল হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহর জিকির থেকে সরে এসেছিলাম। সেই জন্য মাওলা আমার নসিবে এমন বিপদ ফেলে দিয়ে তোমার হাতে ধরা দেওয়ার ব্যবস্থা করেছে। জুনাইদ বাগদাদি কয়, বড় খুশি হইলাম, বড় গোপন একটা তথ্য আমার তারে প্রকাশ কইরা গেলাম। আহারে, আমরা বান্দা হিসেবে কত বড় গাফিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর গাফিল থাকবো না, বলে না গাফিল থাকবো না, কন্টিনিউ আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। বলে হুজুর কেমনে থাকবেন?
আরে বাবা, প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করেন, বিসমিল্লাহ বলে বলে শুরু করেন। ঘর থেকে বের হন, কোনো দোয়া পারেন না, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে পারেন না, বলেন মাওলারে তোর নামে করতেছি। কন্টিনিউ আল্লাহর জিকির হবে, ঠিক না বেটি? নামাজ ছাড়া যাবে? সামনে রোজা আসতেছে, রোজা ছাড়া যাবে? ধন সম্পদ হলে জাকাত দেওয়া বন্ধ করা যাবে? হজ করা বন্ধ করা যাবে? এগুলো করতে হবে। আল্লাহ যেন সেগুলো করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এবার পাখিকে ছেড়ে দেওয়া হলো। পাখি এই কথা বলে চলে গেল। পাখি যখন চইলা গেল, বাবারে, কিতাবের মধ্যে দেখেছি পাখিটা বারবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসতো। যেদিন জুনাইদ বাগদাদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পাখিটা ওই দিন মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ কইতেন না? মানে ওনার সাথে এমন একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, মাওলা এই মহব্বত অন্তরে পয়দা করে দিয়েছেন। তিনি যখন ইন্তেকাল করলেন, একজন বুজুর্গ স্বপ্নে দেখে হযরত জুনাইদ বাগদাদী জান্নাতের বালাখানায় বসা। জিজ্ঞাসা করে, জুনাইদ, জীবনে এত আমল করেছো, কোন আমলের বিনিময়ে এত এত চমৎকার বালাখানা তুমি আল্লাহর দরবার থেকে পাইলা? প্রশ্ন জাগে না? কোন আমলের বিনিময়ে? আল্লাহর ওলিরা কি আমল কম করে না বেশি করে? অনেক বেশি করে। আমরা কি করি? আহারে, কত আমল আল্লাহর ওলিরা করে, রাতের পর রাত জেগে থেকে থেকে আল্লাহর গোলামি তারা করে। জুনাইদ রে জিগায়, জুনাইদ রে, কেমনে এত বড় মাকাম তুমি পাইলা? জুনাইদ কই, জিন্দেগির যত আমল ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, কোনো কিছুই আমার আমল, কোনো আমলকে আল্লাহ কেন্দ্র করে আমার এই জায়গায় আসন দেয় নাই। বলে কিসের বিনিময়ে দিয়েছে? বলে একটা মুহূর্তে একটা পাখির সাথে সম্পর্ক তৈরি হয়েছিল, পাখির প্রতি আমার যে মায়া জন্মেছিল, সে মায়ার বিনিময়ে আল্লাহ আমারে আল্লাহর জান্নাত দিয়েছে। জুড়ে কন্যা। সুতরাং প্রত্যেকটা আমল করার সময় এইরকম নিয়ত করবেন, মাওলারে, জানি না এটা জীবনের শেষ আমল হয়ে যেতে পারে, মাওলা তোরে খুশি করার জন্য এটা করতেছি, মাওলা ওইটা যদি কবুল করে নিস আমার সাফল্য জীবন। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ গো আব্বা, আয়াতে কারিমা পড়েছিলাম বিশেষ একটা কারণে। কে আপনারে ঘৃণা করলো, কে আপনাকে বাধা দিল, কে আপনার ব্যাপারে কি করলো, এগুলো খুঁজছেন না। নিজে নিজে দিলে দিলে চিন্তা করেন, আমি জীবনে কি করলাম, মাওলা তোর সন্তুষ্টির জন্য কিছু করছিনি, ওইটা আপনি ভাববেন। মাওলা দেখবেন আপনার আকাশের দিকে টানে, বান্দা যতই নিচে টানক না কেন, মাকাম আপনার উপরে উঠবেই উঠবে। সুতরাং আমার ভাইদেরকে, আমার বাবাদের বলি, ইলমে তাসাউফ তরিকতের শিক্ষা হচ্ছে আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, আপনাকে আল্লাহর ভরসা করে আপনার মকসুদে মঞ্জিলে যাওয়ার জন্য আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। বুঝাইতে পারলাম? নানান বাধা বিপত্তি, নানান সমস্যা তো আসবে, নিয়ত যদি সহি থাকে, মাওলা আমাকে গন্তব্যে পৌঁছাবেই পৌঁছাবে। যেরকম আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, যে হাদিস খান আপনাদের সম্মুখে পড়েছিলাম, মাওলা কারীম বলে, বান্দারে, তুই কেন এত নিরাশ হয়ে যাবে আমার দরবার থেকে? নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বলে, মাওলা, কেন নিরাশ হব না? তোমার কাছে এমন কি আছে? বলে, বান্দা, দুনিয়াতে তোমার আম্মা তোমার এত ভালোবাসে, তোমার আব্বা তোমার এত ভালোবাসে, বাসেনি? আম্মা আব্বা ভালোবাসেনি? দেখি কার কার আম্মা আব্বা ভালোবাসে না, দেখি তো। সবার আম্মা আব্বাই ভালোবাসে, আমরা জুসে বলে ফেলছি, আসলেই আম্মা আব্বা ভালোবাসে। কতটুকু ভালোবাসে? আমি সবসময় একটা উদাহরণ দেই গো আব্বা, পৃথিবীতে আমরা ছেলে মেয়ে সম্পর্ক করি না, আমাদের দেশে বালাফেম প্রীতি বলে, নাউজুবিল্লাহ, এই জাতীয় সম্পর্কে আমরা জড়িত হবো না। অতীতে যা হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে। সকলে বলুন আমিন। এই সম্পর্ক তৈরি হওয়ার পরে, আচ্ছা কন্ত দিকে আমাদের দেশে এমন উদাহরণ আছে না যে একজনের লাগে আরেকজন ফাঁস লইয়া মারা যায়? আছে না নাই? আরে একজন মরে দুইজনে মিল্লা ফাঁস লইয়া মারা যায়, নাউজুবিল্লাহ কইতেন না? হয়নি এমন? বিষ খায় মারা যায়, হয় না? মা বাপ ছাইরা চলে যায়, যায়নি? কেন যায়? ভালোবাসার টানে যায়, প্রেমের টানে যায়, যায় কি না? বাজান গো, ও যুবক ভাই, যে মাইয়াটারে তুমি ভালোবাসো, আমার বোনেরা যে ছেলেটারে না দিকেও তুমি মোবাইলে হেলো হয়ে ভালোবাসলা, কোনো একদিন যদি এই সুন্দরীর কোনো সমস্যা হয়ে যায়, অথবা তোমার যদি কোনো সমস্যা হয়ে যায়, মনে করো তুমি অ্যাক্সিডেন্ট করে একটা চোখ হারায় লাইলা, তুমি সুন্দরীর সামনে যায়া দেখবা সুন্দরী তোমার দিকে ফিরা যায় কিনা।
বলে তোমারে ভালোবাসছিলাম, তুমি নায়ক সুলাইমানের মতো সুন্দর চেহারা, এখন তো তুমি কানা, তোমার কানারে তো ভালোবাসার দরকার নাই, এমন তো সুন্দরী, ঠিক না বেটি? ও বাজান, উদাহরণটা আমি সবসময় দেই। আপনার আব্বার কাছে, আপনার আম্মার কাছে যদি আপনি কানা না, ল্যাংড়াও হয়ে যান, দুইটা পাও না থাকে, দুইটা হাতও না থাকে, চক্ষু যদি অন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন আম্মা আব্বা শুনছেন যে সন্তানদের ঘর থেকে বের করে দিছে, সন্তানকে সন্তান বলে স্বীকার করে নাই, এমন পাষাণ আম্মা আব্বা দুনিয়াতে কখনো দেখছেন আপনারা? এত ভালোবাসে, এত ভালোবাসে। আব্বা রাগ করে ঘর থেকে বের করে দিলে আম্মা পিছনের দরজা দিয়ে আইনা ফুলারে খাওয়া। আব্বারে সারা জীবন দেখি নিজের কষ্ট কষ্ট না মনে করে সারা জীবন আমারে ভালো দেখার জন্য কান্দে। এত কষ্ট আব্বারা কেন করে কোন দিক? প্রত্যেকের মা বাবারা সন্তানদের জন্য কিছু রেখে যায় কিনা? কিছু রেখে যায়, পৈতৃক সম্পত্তি থাকে না? এমনও মা বাবার পৈতৃক সম্পত্তি আছে, এগুলো খাইতে খাইতে জিন্দেগি যাইব, মাগার সম্পদ শেষ হইব না। এরপরে আব্বারে দেখি আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই। দিঘায় আব্বা কেন এত সম্পদের কি দরকার? আব্বা কয়, পুত্রে তোরে যেন ভালো দেখতে পারি, তোরে যেন এমএ পাস করাইতে পারি, তোরে যেন ডাক্তার বানাইতে পারি, তোরে যেন ইঞ্জিনিয়ার বানাইতে পারি, তোরে যেন আলেম বানাইতে পারি, আমার আরো সম্পদ দরকার, তোর লেখাপড়ার খরচের দরকার। এই দরকার দরকার বলে আব্বা একদিন কবরে চইলা যায়, সম্পদ আর খাওয়া হয়। কার জন্য করে? কার জন্য করে? সন্তানের জন্য করে। এত মায়া, এত মায়া, এত মহব্বত আল্লাহ আম্মা আব্বার অন্তরে ডাইলা দিছে। মাওলা, আমার মাওলা কয়, বান্দারে এই যে মায়া, এই মায়ার পরিমাণ কতটুকু তোরা জানিস? বলে মাওলা কতটুকু? বলে আমি আমার যত মায়া আছে, যত প্রেম মহব্বত আছে, ওইটারে 100টা ভাগ করার পরে একটা ভাগ সৃষ্টি জগতের সকলের মধ্যে ভাগ করে দিয়েছি। এই সৃষ্টি জগতের সকলের মধ্যে ভাগ করে দেওয়া একটা ভাগের ভালোবাসাই যদি আমাদের আম্মা আব্বা আমাদের জন্য এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দেখাতে পারে, আমার আব্বা, আমার আল্লাহ 99 ভাগ মায়া মহব্বত নিজের কাছে রাইখা দিয়া কেমন ভালোবাসতে পারে? আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। সেই জন্য মাওলা কই, বান্দারে তুই আমার দিকে ফির, তুই যখন হাঁটবি আমি মাওলার রহমত তোর দিকে দৌড়াবে। এরকম না সুবহান। কিন্তু আমরা নিতে জানি না, আমরা নিতে যাই না। আমরা আজ থেকে আর কোন চিন্তা আছে? চিন্তা আছে? আল্লাহর কি অভাব আছে? নি আল্লাহর কোন অভাব আছে? ও বাজান, আল্লাহর পথে চলে যা। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, মাওলার পথে চল, ফাহুয়া হাসবু, তিনি তোর জন্য যথেষ্ট। বলে প্রমাণ কি? প্রমাণ আমাদের দেশের বাবা শাহজালাল। আমাকে এই উদাহরণ সবসময় দিতে হয়। বাবা শাহজালাল, সবসময় বলি, এই বাংলার জমিনে 1 শতক জমি কি শাহজালালের ছিল? ছিল নাকি? বাহ! আব্বা আম্মা ছিল, আত্মীয় স্বজন লাঠি সুটা নিয়ে দাঁড়ায় ছিল গোর গোবিন্দের জন্য, ওনার পক্ষে কাজ করার জন্য আসিল? ছিল তো না, কেউ তো ছিল না। মাওলার অর্ডার পাইছে তো চলে আসছে। বলে শাহজালাল কেমনে গেলি? সবকিছু বালায়া, আত্মীয় স্বজন সবকিছু রাইকা চইলা গেলি ওই দেশে সিহটে, কেন গেলি? কেন করি? বলে মাওলা অর্ডার করেছে, কি হবে আমি সেটা বুঝতে চাই না, মাওলা সেটার ব্যবস্থা করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে শাহজালালের মাজারে এদেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা আইসা শাহজালালের দরগায় আইসা জিয়ারত কইরা শাহজালালের দরগা থেকে আপনার আপনার সওয়াব রেসানি দিয়ে ওইখান থেকে ফয়েজ নিয়া দেশের মন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করে। করেনি? করেনি? শুধু কি মুসলমান যায়? যেই হিন্দুদের বিরুদ্ধে শাহজালাল অস্ত্র ধরেছিল, সেই হিন্দুদেরকেও দেখি শাহজালালের মাজারে গিয়া পূজা দেয়নি? দেয়নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বুঝিনি? যদি না বলতাম আজকে শাহজালালের দামন ধরে পথে থাকতে পারতাম কি পারতাম না? যদি শাহজালালের দামন ধইরা থাকেন, দিলে দিলে এই তামান্না অন্তরের মধ্যে লালন করেন, পৃথিবীর যত শক্তি আসুক না কেন, আমাদের কার্যক্রম সামনের দিকে এগোবে, মাওলা আমাদেরকে পথ দেখাবে। ঠিক না ঠিক?
গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। কন্যা কন্যা বুঝতে ভাল লাগে না? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের। ৩৬০ নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে বাবা, ৩৬০ নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসলেন প্রচারিতে, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বলুন সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। ঠিক না বেঠিক? সিলেট ভূমি কেমনে বাংলার সেরা? বাবারে সারা দেশ খুঁজা দেখেন, এত বেশি খনিজ সম্পদ সিলেটের চাইতে বেশি বাংলার দেশের মানচিত্রের কোথাও আছে? আছে? আহা নাই। এত বেশি ফল ফ্রুট আছেনি কোথাও? আছেনি? আহারে সিলেটের কমলা, সিলেটের ছা, আহা সিলেটের খাটাল, সিলেটের লেবু যদি সারা দেশে সাপ্লাই না হয়, মানুষ ফলের মজা পায় না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সিলেটি ভাষায় একটা গান কয়, কমুনি কমুনি কইতাম, সুরমা গাঙ্গর ফারো বাড়ি আমরা শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল। হোক্কা দে মা সিলটি নানি, খুশি না বেজার? সিলেটি হইয়া শাহজালালের উত্তর সুরি হইয়া খুশি না বেজার? সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল। সিলট আছে কমলার বাগান, খাইলে জুরাই হকলর ভরান। সিলেট আছে কমলার বাগান, খাইলে জুরাই হকলর ভরান। সিলেটের সানা খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল। সিলটিরা আছেন সৌদি, কুয়েত, দুবায়ান, আবু ধাবি। আসেনি? আসেনি? ওই দেশ থেকে বেশি টাকা কারা পাঠায় আমাদের দেশে? সিলেটিরা কিনা? সিলেটিরা আছেন সৌদি, কুয়েত, দুবায়ান, আবু ধাবি। আমেরিকার লন্ডন গেলে, আমেরিকার লন্ডন গেলে পাইবাই খালি সিলটি, পাইবাই খালি সিলটি। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলটি,
আমরা অকল সিলটি। প্রশ্ন হইল যে সিলেটিরা এত কেন বেটাগিরি? বলে বেটাগিরি একজনের জন্য যিনি তাওয়াক্কুল করেছিলেন আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? বলে মাওলা কেমনে এমন বেটাগিরির মালিক বানায়া দিলে? বলে শাহজালাল রে, আমি আমার উপর ভরসা করার জন্য শ্রীহট্টে পাঠাইয়া দিছিলাম। আমার শাহজালাল যখন রওনা দিল বাংলার জমিনে ছিল এই দুনিয়াবি কোনো সম্পদ তার ছিল না, আমি আল্লাহ এমন শান শৌকত তারে দিলাম, পৃথিবীর সকল মানুষ সে শাহজালালের পাগল বানায়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, তাই না, ব্যক্তির উসিলায় আউলিয়াদের উসিলায় খোদার রহমত কেমনে হয় সেটা শাহজালাল ইয়ামনি তার বাস্তব প্রমাণ। সিলেটে যত খনিজ সম্পদ, সিলেটের মানুষ যত ভালো, সিলেটের ভাষা যত সুন্দর, সিলেটের মানুষের মুখের মধ্যে যত মাধুর্য, আপনি অন্য এলাকার মানুষের মুখে এতটা পাবেন না। সেই জন্য শায়েরে বলেন, সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহ ফরানের নাম? আমরা কি ভুলে গেলাম শাহ মুস্তাফার নাম? আমরা কি ভুলে গেলাম নাসিরউদ্দিন সিফাহ সালারের নাম? আমরা কি ভুলে গেলাম শাহ আরেফিনের নাম? এক একটা জেলার মধ্যে এক একজনকে নেতা বানায় আল্লাহ ওই এলাকাকে নিয়ামত দিয়া পূর্ণ করে দিয়েছেন। বলে কেমনে দিয়েছেন? আল্লাহর উপর ভরসা করেছিলেন তারা, আল্লাহর রহমতের বিনিময়ে সেগুলো পাইছে, ঠিক না বেঠিক? সেই জন্য পবিত্র কোরআনের আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে। মাওলা ডেকে বলে কুল ইয়া ইবাদি, আমার আল্লাহ বলে বন্ধু আপনি ডেকে বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না, নিরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, জীবনে যা কিছু করেছিস সকল কিছুকে আল্লাহ একত্রিত করে সম্মুখে এনে তার রহমতের সামনে সব কিছু দূরে ফেলে দিয়ে তার রহমত দিয়া তুই বান্দারে আল্লাহ ভরপুর করে দিবে। আয় আয় আয়, আর দূরে নই, রহমত থেকে দূরে নই, আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ কইতেন না? রাত তো অনেক হয়ে গেছে, এই আমাদের প্রধান অতিথি কথা বলবো, বিশাবুদেরও কথা বলবে, কথা বেশি হয়ে যাচ্ছে কিনা, কিছু দিছো নাকি? তো বাবারা ভাইরা আমার, তো আমাদেরকে আমি আসলে বিশেষ কারণে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আকল মানরা ইশারা বা আসাদ, তাদের আকল আছে, ইশারায় বুঝবে। একটা কথা আপনাদের এই পূর্বেই বলেছি, কারোর সাথে লাগালাগি করার দরকার নাই। দরকার আছে? আপনি না লাগলে হে আপনার সাথে লাগবে কেমনে? যেমনি আমার রসুল বলছেন, ওই যে আপনি আপনাদেরকে হাদিস শুনাইছিলাম না, যে আমাদের খালি ডিস্টার্ব করি ইয়া রাসূলুল্লাহ, শুধু ডিস্টার্ব করে। আল্লাহ রসুল বলে করতে থাকুক, করতে থাকুক, তারে করতে দাও, ডিস্টার্ব করতে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ কি পাবো? বলে আল্লাহর পক্ষ থেকে তাদের দিকে ছাই নিক্ষেপ করা হবে, তোমার দিকে আল্লাহর রহমত নিক্ষেপ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। সবাই বলুন মারহাবা। বাবারে আমার বাবা আসছে, ভালোই আছে। কিছু কিছু এই মানুষের কথা না বললেই নয়, বুঝছেন নি? আমরা তো বলি একটা স্লোগান লাগাও, স্লোগান লাগাও, আমরা তো ঘরের ছেলে, একটা স্লোগান লাগাও তুলে। আপনারা কেন মন্দির করেন? কেনা কই আছে? আল্লাহ আল্লাহ ভালো আছে ভাই। স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল-হালিয়ার পক্ষ থেকে, সুন্নি মাদ্রাসার পক্ষ থেকে
হলহলিয়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, হলহলিয়ার পক্ষ থেকে নারে তাকবীর। নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, এই দুনিয়ায় না পাই যদি তোমার মনে টাই গো নবী, তোমার মনে টাই পর পারে ও গো দয়াল মোদের কি হবে উপায়, দেখা দিয়া নিবাগুন, দেখা দিয়া নিবাগুন, নইলে পরাণ বাঁচে না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায়। রিকোয়েস্ট আসছিল একটু গাওয়ার জন্য, শোনায় দিলাম। সুন্নিরা আসলে এই প্রেমের পাগল, যেরকম আলহামদুলিল্লাহ। সুন্নিদের মাহফিলে আসলে এই প্রেমের কথাগুলো বের হয়ে আসে। আপনি সারাদিন ওয়াজ করে দেখবেন ব্যক্তির চুপ থেকে পানি বের করতে পারবেন না। একটা শিল্পী আমার নবীর গান দিয়া মানুষের চুপ দিয়ে দরদর করে পানি বের করে ফেলে। এটার মধ্যে প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সুরের জাদু আছে, উচ্ছনা আছে, ঠিক না বেটি? তো বাবারা ভাইরা আমার, তো আমার শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা বলতেছিলাম। আমার বাজান বসা আছে অবশ্য, আমার আম্মা বলছে মামা ডাকার লাগবে, আমার অন্য বাইরে কি ডাকে আমি জানি না। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে ওনার আব্বার অবদান আছে, এবং ওনারা সবসময় আমরা দেখে আসছি এই মাদ্রাসায় নানানভাবে অকাতরে দান করেন। আমি ব্যক্তিগতভাবে, আপনারা সবাই জানেন, আমি কন্টিনিউ ডায়েরি লিখি। প্রতিদিন কার সাথে আমার মন থেকে কাকে আমি ঘৃণা করি, অথবা মন থেকে কারোর প্রতি যদি বিদ্বেষ হয়, এই কথাটা আমি লিখি। রাতের বেলা আবার চিন্তা করি এই কাজটা আমি কেন করলাম, যে কারণে আল্লাহ আমার উল্টায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি পূর্বে যেটা বলছি, যে হাঁটতে থাকেন, এদিক সেদিক তাকান না, কে আপনার কি বললো দেখার কোনো প্রয়োজন নাই। আপনার মকসুদে মঞ্জুরিয়ার দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনাকে উপরে নিয়ে যাবে। কেমনে যাবে মালিক জানেন। বান্দা নিচের দিকে টানবে, আল্লাহ আপনাকে উপরের দিকে উঠায় দেবে। ওটা আমি লিখি। ওই লেখার পিছনে এই ইতিহাসগুলো আমার লেখা আছে। এই হলহলিয়া মাদ্রাসা এত অঞ্চলে কে বা কারা কি লেখে বাদান, আমি যদিও গোপন থাকি, কিভাবে আমি একটু যদি নীরব থাকি, আমি কন্টিনিউয়াস এগুলো লিখি। কেন লিখি? যে একটা সময় আমার সন্তানরা জানবে যে আমার বাবাটা এরকম ছিল, বা আমার অধস্তন মানুষ এগুলো। এগুলোর মধ্যে এটাও আছে, ওনার বাবারও কিছু কথা আমার ডায়েরিতে লেখা আছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান আছে, জনাব এম এ জাহের, উনারও অবদান আছে। আল্লাহ যেন পরকালে ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করেন। আমার মামা আসছেন, আল্লাহ ওনাদেরকেও যেন জান্নাতের আলা মাকাম নসিব করেন। এই মাদ্রাসা কানা, এই যে প্রতিষ্ঠান কানা, যেমনি ভাবে ওনাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেছে, যতদিন বেঁচে থাকেন ওনাদের যেন সুদৃষ্টি এই মাদ্রাসার প্রতি থাকেন। সকলে বলুন আমিন। বাজান আমরা চাই সদা সর্ব অবস্থায়, কারণ এই মাদ্রাসা থেকে পড়ে আজকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে। এই ছেলেগুলোরও যখন দেখি, তখন ওই মানুষগুলোর দিকে আমাদের মন যায়, যে মানুষগুলো এই মাদ্রাসাকে তৈরি করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে নানান ভাবে সংগ্রাম জড়িয়েছে। যারা এই মাদ্রাসার পিছনে এতদিন পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়েছে, যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে আলা মাকাম নসিব করুক। যারা দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলুন আমিন।
একটা কথা আছে, এক জামানা যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। আমরা মানব বলবো না, এখানে আমরা মহান কেউ কিছু হতে পারি, আমি হতে চাই না, আমার ভাইকেও আমি বলি না, কাউকে আমরা বলি না, কিন্তু এই একটা জায়গা, এই একটা মার্কাজ আমাদের এলাকার রূপ পরিবর্তন করে দিয়েছে, ঠিক না বেঠিক? এই এলাকার রূপ পরিবর্তন করে দিছে। বলি কেমনে দিছে? এই যে আজকে পোস্টারে যতগুলো নাম আসছে, এই মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা, এই মাদ্রাসার আলো বাতাস পাইয়া এরা লেখাপড়া করছে। আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন যাই, যখন দেখি হললিয়া মাদ্রাসার পোলা ওইখানে অনার্স মাস্টার্স করে, আমি অবাক হয়ে যাই, দিনটা বড় হয়ে যায়। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি যদিও এই হললিয়ার ছেলে, দেশের বিভিন্ন প্রান্তে আমার যাওয়ার সুযোগ হয়, নেই মানুষে নেই আর কি, আপনাদের দোয়ার বরকতে। তো সেখানে যাওয়ার পরে যখন দেখি আমাদের এলাকার ছেলেরা এই মাদ্রাসার কইরা ওরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন সরকারি সেক্টরে চাকরি করতেছে, তখন আমি প্রভাব হয়ে যাই। এই একটা মার্কাজ তৈরি হয়েছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে এলাকায় এলাকায় হলওয়ালিয়ার নাম ঘোষণা করে দিয়েছে। মাশাআল্লাহ কইতেন না? উসিলাই হয়, সেগুলো কিসের মাধ্যমে হয়? উসিলার মাধ্যমে হয়। তো বাবারা ভাইরা আমার, আমি সকলের মঙ্গল কামনা করে আমি আর দীর্ঘায়িত করছি না, এলাকার সকলের দীর্ঘায়ু কামনা করছি। যারা পৃথিবীতে নাই সকলকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন, সকলে বলুন আমিন। আমাদের মধ্যে আমার ছোট ভাই রূপন, আমি পূর্বেই বলেছিলাম যে যার এই পদবি বড় তার দায়িত্ব বড়। আমি বেটা বাচ্চা কাচ্চা নিয়ে সাইডটা খায়া ঘুমাইতে পারলে হইলো, তা আমার এই ভাই রূপনের কি খায়া ঘুমাইলে? ওই মেম্বার মানুষ পুরো ওয়ার্ড নিয়ে